মণিপুরে ভারতীয় সামরিক বাহিনীর গাড়ি বহর আটকে দেয় বিদ্রোহী গোষ্ঠীর সশস্ত্র সদস্যরা ছোড়ে ফাঁকা গুলিও। এক পর্যায়ে ভারতীয় সামরিক বাহিনীর গাড়ি বহর লক্ষ্য করে মর্টার তাক করে বিদ্রোহীরা। পিছু হটতে বাধ্য হয় সেনাবহর। এটি প্রায় 6 মাস আগের ঘটনা, কিন্তু গতকালও ভারতের সাবেক এক সেনা সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে মণিপুরে। আর সম্প্রতি মাইতেই ও কুকি সম্প্রদায়ের জাতিগত সংঘাতে দফায় দফায় গুলি বিনিময়, বোমা বিস্ফোরণ, ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা। মণিপুর রাইফেলসের 2টি ব্যাটালিয়নের অস্ত্রাগার থেকে অস্ত্রশস্ত্র লুটের চেষ্টায় আলোচনায় আসে অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত সংগঠনগুলো কতটা শক্তিশালী। একটি দুটি নয়, প্রায় 40টি সশস্ত্র সংগঠন সক্রিয় ভারতের মণিপুর রাজ্যে। এর মধ্যে শুধু মেইতেই জাতিগোষ্ঠীরই সশস্ত্র সংগঠন 21টি। অন্যদিকে কুকিদের রয়েছে 10টি সামরিক সংগঠন। অত্যাধুনিক সমরাস্ত্র রয়েছে তাদের হাতে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। কুকি এবং মেইতি সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘাতের প্রেক্ষিতে চলতি সপ্তাহের শুরুতে রকেট হামলার পর আলোচনায় এইসব সশস্ত্র গোষ্ঠীর সামরিক সক্ষমতা। মণিপুরে মূলত মেইতি, কুকি, নাগা এবং জমি জাতিগোষ্ঠীগুলোর সশস্ত্র সংগঠন রয়েছে। এর মধ্যে কুকিদের রয়েছে সবচেয়ে বেশি 21টি সশস্ত্র গোষ্ঠী, এরপরই মেইতিদের রয়েছে 10টি। স্বাধীনতার দাবিতে দীর্ঘদিন ধরে চলছে এই সব গোষ্ঠীগুলোর সশস্ত্র সংগ্রাম। মেইতিদের মধ্যে সবচেয়ে পুরনো এবং বড় সংগঠন ইউএনএলএফপি, যার সদস্য প্রায় 10,000। এরপরই রয়েছে পিএলএ। এই সংগঠনের সশস্ত্র সদস্যের সংখ্যা 2,000-এর বেশি। অন্যদিকে কুকি সশস্ত্র গোষ্ঠীগুলোর বেশিরভাগই পরিচালিত হয় মিয়ানমারকে কেন্দ্র করে। কুকি ন্যাশনাল আর্মি, কুকি ন্যাশনাল ফ্রন্টের মতো বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীগুলোতে 4 থেকে 6,000 সদস্য রয়েছে। এসব সশস্ত্র গোষ্ঠীগুলোর কাছে রয়েছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, AK-47, M16, জিটি থেকে শুরু করে বিভিন্ন ধরনের স্বয়ংক্রিয় অস্ত্র রয়েছে। এসব গোষ্ঠীগুলোর কাছে রয়েছে গোপন প্রশিক্ষণ কেন্দ্র। সর্বশেষ ভারতের লোকসভা নির্বাচনে মণিপুরের বিভিন্ন ভোট কেন্দ্রে হামলার অভিযোগ ওঠে এসব গোষ্ঠীগুলোর বিরুদ্ধে। গত বছরের মে মাসে মণিপুরের হিন্দু সংখ্যাগরিষ্ঠ মেইতি সম্প্রদায় ও কুকি উপজাতিদের মধ্যে সহিংসতা শুরু হয়। তাতে 2 শতাধিক মানুষের প্রাণহানি ও প্রায় 50,000 মানুষ বাস্তুচ্যুত হয়। এরপর রাজ্য জুড়ে থেমে থেমে সহিংসতা চললেও এই প্রথমবারের মতো চলমান জাতিগত সংঘাতে ড্রোন ও রকেটের মতো অত্যাধুনিক অস্ত্রের ব্যবহার করা হয়েছে। জানা গেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সদস্যরা এবার রাইফেল ও গ্রেনেডও ব্যবহার করেছে। তাছাড়া গত কয়েকদিনের সহিংসতায় দেশটির এই রাজ্যে কমপক্ষে 8 জন নিহত ও 12 জনেরও বেশি মানুষ আহত হয়েছে। মণিপুর পুলিশ জানিয়েছে দুর্বৃত্তদের যে কোনো হামলার চেষ্টা নস্যাৎ করে দিতে এন্টি ড্রোন ব্যবস্থা স্থাপন করেছে আসাম রাইফেলস ও পুলিশ। সেই সঙ্গে মোতায়েন করা হয়েছে পুলিশ ও যৌথ বাহিনীর বিপুল সংখ্যক সদস্য।